নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ এক্সামে কোয়ালিফাই করেছিলাম। তো এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। টপিক ওয়াইজ পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে কিছু প্র্যাকটিস সেট আনার বা মক টেস্ট নেওয়ার। সেই জন্য আমি আজকে তোমাদের একটা ইংলিশ মক টেস্টের অ্যানসার ডিসকাস করব। মক টেস্টের কোশ্চেনটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জয়েন করে নিও। আমি গত 16 তারিখে এই প্রশ্নপত্রটা দিয়েছিলাম এবং কমিউনিটি ট্যাবেও পোস্ট করে দিয়েছিলাম। তো যারা দেখে এক্সামটা বাড়িতে দিয়েছো তারা অ্যান্সারটা মিলিয়ে নাও, আর যারা গ্রুপে যুক্ত নেই বা কমিউনিটি পোস্টটা খেয়াল করনি তারা এখনই দেখে নাও। কোশ্চেনগুলো পজ করে তোমরা পারলে মক টেস্টগুলো বা অ্যান্সারগুলো লিখে নাও, দিয়ে আমার সাথে তোমরা মেলাও যে কোথাও কিছু তোমাদের সমস্যা রয়ে গেছে কি না। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের মক টেস্টের অ্যান্সার দেখা। তো আমাদের যে রিপোর্টের কোশ্চেনটা ছিল সেটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। কোশ্চেনটা ছিল রাইট এ জেনারেল নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যান্ড জব সিকিউরিটি ইন ইন্ডিয়া। তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো যে একটা এডিটোরিয়াল টাইপের রিপোর্ট এলে তোমরা সেটাকে কিভাবে জেনারেল নিউজ পেপার রিপোর্টে লিখবে। সেটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি বাংলার ক্ষেত্রে। তো আজকে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেটাতেও অনেকটা এডিটোরিয়াল টাইপেরই টপিকটা ছিল। তো সেটাকে আমি একটা জেনারেল রিপোর্ট হিসাবে লিখেছি এবং তোমাদেরকে এমনি নর্মালি আমি বলছি যে কোনো যদি এডিটোরিয়াল রিপোর্ট টাইপের চলে আসে সেটাকে কোনো ঘটনার উপর বেস করে তোমরা লিখবে। তোমাদের মাথায় যদি কিছুই না আসে, কমসে কম তোমরা একটা সেমিনার হয়েছিল এই বিষয়ের উপরে সেইভাবে লিখে দেবে। আমি আজকেও এই রিপোর্টটা অনেকটা ওইরকমভাবেই লিখেছি। চলো তোমাদেরকে দেখাই অ্যান্সারটা। তো রিপোর্টের টাইটেল আমি কি দিয়েছি না, র্যাপিড এআই গ্রোথ অ্যালার্মস দ্য ওয়ার্কিং ক্লাস। তাহলে এখানে আমি 1 2 3 4 5 6 7 7টা শব্দের মধ্যে আমরা কিন্তু টাইটেলটা দিয়েছি। নিচে লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে এখানে আমি XYZ প্লেসের নাম দিয়েছি এবং ডেট দিয়েছি ডিসেম্বর 28, যেদিন তোমাদের এক্সাম হচ্ছে। ডেট নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছো। আমি যদিও সব ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম, তা সত্ত্বেও তোমরা একটু হয়তো কনফিউজড আছো। এইটা হচ্ছে ফরম্যাটেড ডেট। এই ফরম্যাটেড ডেট অলওয়েজ এক্সাম ডেট হবে, এটা কখনো চেঞ্জ হবে না। এটা ডিসেম্বর 28ই হবে। মানে যেদিন তোমরা রিপোর্টটা লিখছো বা রিপোর্টটা লিখছেন ওই ডেটটাই হচ্ছে এই ডেট, ফরম্যাটেড ডেট। এটা উনি যেদিন লিখছেন সেই ডেটটাই হবে, মানে রিপোর্টের বার্থ ডেট, সহজ কথায়। এবং ভেতরে তোমরা বডিতে অন্য যে কোনো ডেট লিখতে পারো, সেটা তোমরা ঘটনা অনুযায়ী যেরকম হচ্ছে সেরকম লিখবে। কিন্তু যেদিন রিপোর্ট লেখা হচ্ছে সেদিনটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। আমি এইভাবেই করেছিলাম আমার পরীক্ষার সময়। তো যাই হোক, এবারে আমরা রিপোর্টের ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখেছি দেখি। এ ম্যাসিভ সেমিনার regarding intrusion of artificial intelligence in the professional sector was organized by the State Employees Federation at the Town Hall on Sunday. তাহলে এখানে আমি অনেকগুলো ইনফরমেশন বলে দিলাম। সেমিনার হয়েছিল কি বিষয় না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর হয়েছিল। কাদের দ্বারা হয়েছিল? স্টেট এমপ্লয়িজ ফেডারেশন। কোথায় হয়েছিল না, টাউন হলে হয়েছিল। কবে হয়েছিল না, সানডেতে হয়েছিল। ঠিক আছে, সব বলে দিলাম। এরপরে while technology usually signifies progress, this convention highlighted the stark contrast between the corporate efficiency and the rising anxiety among the workforce regarding the job security. তাহলে এখানে আমি একটা কন্ট্রাস্টের জায়গা দেখালাম, যেটা তোমাদেরকে বলেছিলাম। কন্ট্রাস্টটা কিসের জন্য, কিসের সঙ্গে হচ্ছে না, হচ্ছে কর্পোরেট এফিসিয়েন্সির সাথে জব সিকিউরিটির একটা কন্ট্রাস্ট। সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এখানে একটা কথা আছে স্টার্ক। কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা তীব্র পার্থক্য বা চোখে পড়ার মতো পার্থক্য। আর ইন্ট্রুশন মানে এটা অনধিকার প্রবেশ। ঠিক আছে, এই শব্দগুলো আমি ইউজ করেছি।
The event served as a platform for experts and employees to debate the AI versus human narrative currently dominating the global market. এটা আমি প্রথম প্যারাগ্রাফে এইভাবে লিখলাম। সেকেন্ড প্যারাগ্রাফে আমি কি লিখব না কি হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়গুলো, হাউ অ্যান্ড হোয়াই, এই বিষয়টা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখব। এখানে আমি কি লিখেছি না, ডিটেল ডিসকাশন রিভিলড দ্যাট ক্লারিক্যাল অ্যান্ড ডেটা এন্ট্রি সেক্টরস আর ফেসিং দ্য হাইয়েস্ট রিস্ক অফ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে যেটা অতিরিক্ত আছে, ঠিক আছে, তার মানে ক্লারিক্যাল স্টাফ এবং ডেটা এন্ট্রি স্টাফ যারা আছে তারা ওয়ার্কফোর্সের মধ্যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট সার্ভেস cited by the National Skill Development Corporation during this session, কি বলছে না, automation could impact nearly 30% of routine desk jobs in the coming years. তাহলে এখানে আমি একটা এই সেক্টরের মধ্যে যে অ্যাপেক্স বডি আছে ধরো, তাদের একটা বক্তব্য আমি তুলে ধরলাম, সেটাকে না ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবারে দেখো আমি একটা কি লিখেছি এখানে, শব্দগুলো একটু চুজ করার ক্ষেত্রে একটু পার্টিকুলার হতে হবে। সাইটেড, এখানে আমি স্টেটেড বলতে পারতাম, কিন্তু আমি একটু অন্যরকম শব্দ ইউজ করলাম, সাইটেড। এই জায়গাগুলো ছোট ছোট জায়গা, এগুলো তোমাকে অন্যদের থেকে একটু নাম্বার বেশি দিতে সাহায্য করবে। এবং আমি এখানে একটা ডেটা ইউজ করেছি, যেটা তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছিলাম আমার প্রথম ভিডিওতে, যে তোমরা ডেটা কিছু রেডি রাখো যেটা তোমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবে। তারপরে কি লিখছি না, the atmosphere was tensed as workers demanded regulatory policies. The ওয়ার্কাররা রেগুলেটরি পলিসি ডিমান্ড করেছিল। A senior bank clerk attending the event said, "We are not afraid of computers, but this new AI wave feels like it is here to erase our existence rather than help us." তাহলে এখানে আমি সেন্স অফ অ্যাম্বিয়েন্স বোঝানোর জন্য একজন সিনিয়র ব্যাংক ক্লার্ক যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি কি বলছেন সেটা আমি তুলে ধরলাম। এটার মধ্যে আমার সেকেন্ড প্যারাগ্রাফ শেষ। এবারে আমরা থার্ড প্যারাগ্রাফে কি লিখছি না, এটা আমার একটা উপসংহার টাইপের লিখতে হবে। তাহলে তারপরে আমি লিখছি, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দিস সেমিনার ওয়াজ টু ড্রাফট এ পিটিশন ডিমান্ডিং জব প্রোটেকশন লজ এগেনস্ট আরবিটারি এআই রিপ্লেসমেন্ট। যে যেন একটা এদের মূল উদ্দেশ্য কি না, একটা পিটিশন হবে যেটা একটা আইনের দাবি করবে যেখানে আরবিটারিভাবে এআই দ্বারা মানে হিউম্যান ওয়ার্কফোর্সকে রিপ্লেস করা যাবে না। দ্য সেশন কনক্লুডেড উইথ এ কনসেনসাস অন দ্য নিড ফর ইমিডিয়েট আপস্কিলিং। ঠিক আছে, ইমিডিয়েট আপস্কিলিং করার জন্য একটা সহমত তৈরি হয়েছে। অ্যাড্রেসিং দ্য গ্যাদারিং দ্য অনারেবল লেবার মিনিস্টার সেড, কেননা এখানে লেবার মিনিস্টার আসাটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ এটা লেবার ডিপার্টমেন্টেরই ডোমেন। তিনি কি বলছেন, উই আর মনিটরিং দ্য সিচুয়েশন ক্লোজলি অ্যান্ড উইল এনশিওর দ্যাট টেকনোলজি রিমেন্স এ টুল ফর অ্যাসিস্ট্যান্স নট এ ওয়েপন ফর রিপ্লেসমেন্ট। তাহলে উনার একটা খুব সুন্দর বক্তব্যের মাধ্যমে আমরা রিপোর্টটা শেষ করলাম। তো এরকম আমি একটা লিখেছি, তো তোমরা কীরকম কি লিখেছো সেটা নিজেরা ইভ্যালুয়েট করার চেষ্টা করো। আশা করছি তোমরা এই লেখা থেকে এবং আমি যে ক্লাস করিয়ে দিয়েছি তোমাদেরকে সেখান থেকে তোমরা কিছুটা হলেও ধরতে পারবে ব্যাপারটা। তো নেক্সট আমাদের ছিল প্রেসি। তো প্রেসিটা যারা লেখনি তারা ভিডিওটা পজ করে দেখে নাও, দেখে নিজেরা লেখার চেষ্টা করো, তারপরে আমি কি লিখেছি সেটা তোমরা দেখো। তো আমি প্রেসিটা একবার পড়ে নিই, প্যাসেজটা কি ছিল। মডার্ন লাইফ হ্যাজ আনডাউটেডলি become faster and more convenient, but it has also made human beings restless and dissatisfied. The pressure to succeed, the race for material comfort, and the constant comparison with others have robbed people of mental peace. While science and technology have reduced physical labor, they have increased mental strain. Man today possesses more comfort than ever before, yet happiness seems to have become more elusive. True contentment does not arise from wealth or status alone. It depends largely on inner disciplines, balanced desires, and the ability to appreciate simple pleasures. Unless human beings learn to control their wants and cultivate a sense of moderation,
progress may continue to expand outwardly but inward fulfillment will remain beyond reach. তাহলে আমাদের যে মেটেরিয়াল কমফোর্ট সেখান থেকে সরে এসে আমাদের মেন্টাল কমফোর্টের দিকে যেতে বলছে, এবং রেস্টলেস নেচার থেকে পিস অফ মাইন্ড কিভাবে আমরা পাই, অন্যের থেকে বারবার কম্পেয়ার করে, অন্যের সঙ্গে কম্পেয়ার করে নিজেদেরকে কষ্ট না দিই, সেই ব্যাপারটা নিয়ে এই প্রেসিটা আছে বা প্যাসেজটা আছে, এবং এটাকে আমাদের 1/3 লিখতে হবে। তাহলে এই শব্দটা আমি গুনে রেখেছিলাম 121টা ওয়ার্ড। তোমরা কিন্তু যেরকমভাবে বলে দিয়েছিলাম শব্দগুলো ঠিকঠাক করে গুনবে। তাহলে 21টা ওয়ার্ডের 121টা ওয়ার্ডের 1/3 করলে 40.33 এরকম একটা হয়। তাহলে আমরা 40 বা 41 এর মধ্যে কিন্তু আমাদের লিখতে হবে। চলো আমরা কি লিখেছি দেখি। তাহলে আমি টাইটেল কি দিয়েছি না, ইলিউসিভ হ্যাপিনেস ইন মডার্ন লাইফ। তাহলে আমার 4 শব্দের মধ্যে হয়েছে, এবং আমার যেটা লিমিট ছিল 4 থেকে 6 শব্দের মধ্যে, তার মধ্যেই আমি লিখেছি। তাহলে প্রথম সেন্টেন্সটা আমার কি ছিল, মডার্ন লাইফ হ্যাজ আনডাউটেডলি বিকাম ফাস্টার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট, বাট ইট হ্যাজ অলসো মেড হিউম্যান বিংস রেস্টলেস অ্যান্ড ডিসস্যাটিসফাইড। তাহলে এইটা আমার প্রথম সেন্টেন্স ছিল। তো প্রথম সেন্টেন্সটাকে আমি প্রেসিতে কিভাবে লিখেছি, রেস্টলেসনেস ইজ কজড বাই দ্য ফাস্ট পেস অফ মডার্ন লাইফ। এরপরের সেন্টেন্স কি ছিল, এরপরের সেন্টেন্স কি ছিল না, দ্য প্রেশার টু সাকসিড দ্য রেস ফর মেটেরিয়াল কমফোর্ট অ্যান্ড কনস্ট্যান্ট কম্প্যারিজন উইথ আদার্স হ্যাভ রবড পিপল অফ মেন্টাল পিস। রবড মানে চুরি করে নিয়েছে, কি না মেন্টাল পিসটা চুরি করে নিয়েছে। কি চুরি করেছে, কে চুরি করেছে না, প্রেশার টু সাকসিড দ্য রেস ফর মেটেরিয়াল কমফোর্ট অ্যান্ড দ্য কনস্ট্যান্ট কম্প্যারিজন উইথ আদার্স। তার মানে এই তিনটেই আমার এক্সাম্পল, এইটা আমাকে কিন্তু মার্ক করতে হবে। তাহলে এইটাকে আমি কিরকম ভাবে লিখেছি, মেন্টাল পিস ইজ ডিস্ট্রয়েড বাই দ্য প্রেশার ফর মেটেরিয়াল সাকসেস। একটা জিনিস দেখো, আমি কিন্তু এটা পুরোটাই প্যাসিভ ভয়েসে লিখছি এখনো পর্যন্ত, তোমরা যা দেখলে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করবো। আচ্ছা, এরপরের সেন্টেন্স আমি কি লিখছি, while the science and technology have reduced physical labor, they have increased mental strain. Man today possesses more comfort than ever before, yet happiness seems to have become more elusive. মানে ফিজিক্যাল লেবার কম হচ্ছে মানুষের, এবং অনেক বেশি কমফোর্ট পাচ্ছে মানুষ আগের থেকে, কিন্তু হ্যাপিনেসকে মানে খুশিকে মানুষ মানে খুশি আরো অধরা হয়ে গেছে। ইলিউসিভ মানে অধরা হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখেছি, অলদো ফিজিক্যাল লেবার ইজ রিডিউসড, মেন্টাল স্ট্রেন ইজ ইনক্রিজড। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে বোঝানো যাচ্ছে। এরপরে আমরা কিরকম লিখেছি, কি সেন্টেন্স ছিল না, ট্রু কন্টেনমেন্ট ডাজ নট অ্যারাইজ ফ্রম ওয়েলথ অর স্ট্যাটাস অ্যালোন, ইট ডিপেন্ডস লার্জলি অন inner discipline, balanced desires, and the ability to appreciate simple pleasures. Unless human beings learn to control their wants and cultivate a sense of moderation, progress may continue to expand outwardly, but inward fulfillment will remain beyond reach. তাহলে এটা পুরোটা মোটামুটি একটা জিনিসকেই বোঝানোর চেষ্টা করছে, যে ইনার ডিসিপ্লিন, ব্যালেন্স ডিজায়ার্স, আর এবিলিটি টু অ্যাপ্রিসিয়েট সিম্পল প্লেজার্স, এইগুলোকে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আমরা এবং আরও হচ্ছে মানে নিজেদের ওয়ান্টস এবং কাল্টিভেট এ সেন্স অফ মডারেশন, এইগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের একটা বাহ্যিক প্রোগ্রেস তো দেখা দেবে, কিন্তু আমাদের ভেতরটা ঝাঁঝরা হয়ে যাবে। এটা পুরোটাই এই সেগমেন্টটাতে এটাই বলার চেষ্টা করা হয়েছে। তো এইগুলোর মধ্যে কিছু উদাহরণ তোমরা আছে বুঝতে পারলে, এগুলো একই রকম কথা, সেগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে প্রেসিতে। তাহলে আমি পরের সেন্টেন্সটা কীরকম লিখেছি না, ট্রু কন্টেনমেন্ট ইজ ডিরাইভড ফ্রম ইনার ডিসিপ্লিন অ্যান্ড মডারেশন রাদার দ্যান ওয়েলথ। এই পুরো ব্যাপারটাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, এবং এটা হলো, এবং এটা আমার হয়েছে 41টা শব্দের মধ্যে। তাহলে আমার শব্দটাও ফুলফিল হলো, মানে ওয়ার্ড লিমিটটাও ফুলফিল হলো, এবং সেন্সটাও আমি বোঝাতে পারলাম, এবং আমি এটাকে
পুরোটা প্যাসিভ ভয়েসেই লিখলাম। প্যাসেজটা ছিল সোসাইটি বেসড একটা প্যাসেজ, তো এটার টোনটা ছিল একটু নেগেটিভ টাইপের, তো সেইটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমরা এইভাবে লিখব। তো আশা করি প্রেসির পার্টটা ক্লিয়ার হলো। তো চলো এবার আমরা ট্রান্সলেশনে যাই। এইটা আমাদের ট্রান্সলেশনের প্যাসেজ ছিল। প্যাসেজটা একবার দেখে নিই, এবং যারা মক টেস্টে অংশগ্রহণ করনি তারা ভিডিওটা পজ করে নিজেরা একবার চেষ্টা করে নাও, এবং চেষ্টা করে তারপরে দেখো আমি কি করেছি। বর্তমান যুগে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনেকাংশে ভুলে যাওয়া হয়েছে। শিক্ষা আজ কেবলমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশের দিকে খুব কমই দৃষ্টি দেওয়া হয়। অথচ প্রকৃত শিক্ষা মানুষকে চিন্তাশীল, দায়িত্ববান ও সমাজ সচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে যদি মানবিকতা ও ন্যায়বোধ গড়ে না ওঠে, তবে সেই শিক্ষা সমাজের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। তো এটা আমার প্যাসেজ। তো চলো আমরা লাইন বাই লাইন দেখি কিরকম কি আমরা ট্রান্সলেশন করেছি এবং কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সেগুলো আমরা একে একে করে দেখি। বর্তমান যুগে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ভুলে যাওয়া হয়েছে। তাহলে আমার এখানে সাবজেক্টকে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, এটা আমার সাবজেক্ট, এবং এটা ভুলে যাওয়া হয়েছে, তার মানে এটা ভুলে গেছে মানুষ, কিন্তু তার এফেক্ট বর্তমানে আছে। তাহলে আমাকে পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, এবং এটা যেহেতু প্যাসিভে আছে, ভুলে যাওয়া হয়েছে, তাহলে আমাকে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম ইউজ করে লিখতে হবে। তাহলে তার ফর্ম কি হয় না, হ্যাজ বিন প্লাস V3, এটা হবে। আমি কি লিখেছি না, ইন দ্য প্রেজেন্ট এজ দ্য ট্রু পারপাস অফ এডুকেশন হ্যাজ বিন লার্জলি ফরগটেন। তাহলে অনেকাংশেটাকে আমি লার্জলি হিসাবে লিখেছি, এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে দ্য ট্রু পারপাস অফ এডুকেশন এইভাবে করেছি। তাহলে এই সেন্টেন্সটা আশা করি বোঝা গেল। এবারে আমরা নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখব। নেক্সট সেন্টেন্স আমাদের কি বলছে না, শিক্ষা আজ কেবলমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাহলে শিক্ষা এখানে সাবজেক্ট এবং দাঁড়িয়েছে, এটাও সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে, কেননা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার এফেক্ট মানে কিছুদিন আগে থেকেই চলছে এই জিনিসটা, কিন্তু তার এফেক্ট এখনো আছে। তাহলে আমি কি লিখেছি, এডুকেশন হ্যাজ নাও অনলি বিকাম মেয়ারলি এ মিনস অফ সিকিউরিং গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। তাহলে কেবলমাত্র শব্দটাকে আমি কি লিখেছি না, মেয়ারলি, মাধ্যমটাকে দাঁড়িয়েছি লিখেছি মিনস অফ বলে, মিনস অফ সিকিউরিং গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। এবারে ভালো নম্বর পাওয়া, এই জায়গাটা অনেকে লিখতে পারে গেটিং গুড নাম্বার, কিন্তু আমি যদি সিকিউরিং গুড মার্কস লিখি, এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদেরকে এই পারফেক্ট ওয়ার্ডগুলো চুজ করার জায়গায় একটু পার্টিকুলার হতে হবে, ঠিক আছে। এবারে চলো আমরা নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখি। চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশের দিকে খুব কমই দৃষ্টি দেওয়া হয়। তাহলে আবার এটা প্যাসিভ একটা সেন্টেন্স। তাহলে আমি এটা কি লিখেছি, লিটিল অ্যাটেনশন ইজ পেড টু ক্যারেক্টার বিল্ডিং, মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান ভ্যালুজ। তাহলে খুব কমই দৃষ্টি দেয়া হয়। তাহলে এখানে দৃষ্টি দেয়া মানে আমি যদি লিটারালি দেখা সেরকম তো ব্যাপার নয়, এটা লিটল অ্যাটেনশন, এই জায়গাটা আমি এইভাবে বলেছি। এবারে পেড টু, এই শব্দটা আমি ইউজ করেছি, এই জায়গাটাকে খেয়াল করো, এইরকম শব্দ তোমরাও ইউজ করবে। লিটল অ্যাটেনশন ইজ গিভেন টু দেয়া যেত, লেখা যেত, কিন্তু আমি পেড টু করেছি। এবারে চরিত্র গঠন, ক্যারেক্টার বিল্ডিং, নৈতিকতা, মোরালিটি, মানবিক মূল্যবোধ, ডেভেলপমেন্ট অফ হিউম্যান ভ্যালুস, এই জায়গাগুলো তোমরা শব্দগুলোকে খেয়াল করো আমি কিরমভাবে লিখেছি। তো চলো আমাদের 3টে সেন্টেন্স হয়ে গেল। নেক্সট আমরা দেখি, অথচ প্রকৃত শিক্ষা মানুষকে চিন্তাশীল, দায়িত্ববান ও সমাজ সচেতন করে তোলে। তাহলে এটা কি, এটা একটা ইটারনাল ট্রুথ। তাহলে এটা আমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট।
অথচ কি লিখেছি না হাউএভার ট্রু এডুকেশন মেক্স এ পারসন চিন্তাশীল মানে থটফুল, দায়িত্ববান মানে রেসপন্সিবল, সমাজ সচেতন মানে সোশ্যালি কনসিয়াস। তাহলে এইরকম ভাবে লিখবে। কি কি সব সেন্টেন্স ওয়ার্ডগুলো ইউজ করলাম সেগুলো খেয়াল করো। নেক্সট আমাদের কি সেন্টেন্স আছে না, শিক্ষার মাধ্যমে যদি মানবিকতা ও ন্যায়বোধ গড়ে না ওঠে তবে সেই শিক্ষা সমাজের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। তাহলে এটাকে আমরা কি লিখেছি না, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা একটা ইফ দেন এরকম ক্লজ থাকছে এখানে। তাহলে আমরা কি বলেছিলাম না, ইফের সাথে সবসময় প্রেজেন্ট টেন্স চলবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কিভাবে লিখেছি না, ইফ হিউম্যানিটি অ্যান্ড এ সেন্স অফ জাস্টিস, তাহলে হিউম্যানিটি মানে মানবিকতা, আর ন্যায়বোধকে লিখেছি সেন্স অফ জাস্টিস, ডু নট ডেভেলপ থ্রু এডুকেশন, দ্যাট এডুকেশন ক্যান নট ব্রিং অ্যাবাউট দ্য ট্রু ওয়েলফেয়ার অফ সোসাইটি। ব্রিং অ্যাবাউট মানে আনা, মানে ঘটানো। তাহলে কি লিখেছি না, সেন্স অফ জাস্টিস, হিউম্যানিটি অ্যান্ড এ সেন্স অফ জাস্টিস ডু নট ডেভেলপ থ্রু এডুকেশন, যদি সেই মানে শিক্ষার মাধ্যমে যদি মানবিকতা এবং ন্যায়বোধ গড়ে না ওঠে তাহলে দ্যাট এডুকেশন ক্যান নট ব্রিং অ্যাবাউট দ্য ট্রু ওয়েলফেয়ার মানে প্রকৃত কল্যাণ অব দ্য সোসাইটি, ট্রু ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি, প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। তাহলে এইভাবে তোমরা পুরোটা লিখবে। আশা করছি তোমরা পুরোটা লিখেছো ঠিকঠাকভাবে, এবং এখানে আমার ফাইনাল যে অ্যান্সারটা একসাথে দেয়া আছে এটা তোমরা দেখে নিও। তো আশা করছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো এবং পরীক্ষাটা তোমাদের একটু হলেও কনফিডেন্স বুস্ট আপ করবে, এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আমি চেষ্টা করব আরও কিছু মক টেস্ট যদি তোমাদের নেওয়া যায়, তো তোমরা প্র্যাকটিস করো। সব টপিক তো তোমাদেরকে বলেও দিয়েছি, এবং আমি একটা বই নিয়েও ভিডিও করে দিয়েছিলাম কোন বইতে কি ভালো আছে। তো প্র্যাকটিস সেটের জন্য আমি একটা বই সাজেস্ট করে দিয়েছিলাম, দরকার হলে সেটা দেখে কিনে এই কদিন ভালোভাবে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।